প্রায় প্রতিজনেই আসে। এবং নতুন যে বইটা দেখলাম, এই বইয়ের অধ্যায়ের শেষে যে প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোতেও দেখলাম আপনার আলাদা করে দেওয়া আছে, সমার্থক শব্দ, বিপরীত শব্দ দেওয়া আছে, যেটা পুরাতন বইয়ে ওইভাবে ছিল না। তো এখন দেখেন, এখানে আমাদের 1 নাম্বার যে কোশ্চেনটা আছে, এখানে একটা কথা বলছে যে ফিসুথান, সমার্থক শব্দ বের করতে বলছে। এখন আপনি প্রশ্নের মধ্যে যদি ফিসুথান অথবা বিসুথান বা ফান্দেমাল বা বান্দেমাল এই দুইটা শব্দ যদি দেখেন, তাহলে আমাদের বুঝতে হবে কি যে ফিসুথান থাকলে সমার্থক, আর ফান্দেমাল বা বান্দেমাল থাকলে কি শব্দ? বিপরীত শব্দ। তো এখন এখানে আমাদের আজকে যে শব্দটা আছে সেটা হচ্ছে ইয়ল্লাক্স। তাহলে এই ইয়ল্লাক্স এর সমার্থক শব্দ কোনটা, এটা আমাদের কাছে চেয়েছে। তো দেখেন, এখানে 1 নাম্বার যে অপশনটা আছে খিয়ে জোয়া বন হো, এর মানে হলো অ্যাকাউন্ট নম্বর। থংনক বন হো, নিবন্ধন নম্বর। আচ্ছা, তা 3 নাম্বার যে অপশনটা আছে সাজং বন হো, সাজং মানে আমরা কি জানি? ভিসা, ভিসা নম্বর। 4 যেটা আছে জন হওয়া বন হো, মোবাইল ফোন নাম্বার। তাহলে যেহেতু এখানে ইয়ল্লাক্স আছে, মানে যোগাযোগ করতে বলছে, তাহলে আমরা এর সমার্থক হিসেবে কোন শব্দটা পাই? 4 নাম্বার, জন হওয়া বন হো। একটা সেকেন্ড, হ্যাঁ একটা সেকেন্ড ওয়েট করেন, আমি একটু ক্লাস থেকে বেরোচ্ছি। হ্যাঁ ফোন দিয়েছে, আজকে এই পরীক্ষা। একটা কোশ্চেন আসবে, ঠিক আছে? এই ধরনের কোশ্চেনগুলোর জন্য আমাদের এরকম 4টা করেই থাকবে, মানে 4টা করে অপশন থাকবে, প্রশ্ন থাকবে। এই 4টার সাথে সম্পর্কিত, 4টার সাথে সম্পর্কিত এইটা কোনটা, এটা হবে আমাদের আনসার। যেমন ধরো 1 নাম্বার যেটা আছে আমাদের অপশনটা আছে সেটা হচ্ছে হোয়াসাং। 2 নম্বর যে অপশনটা আছে সালগোয়াসাং। 3 নাম্বার যে অপশনটা আছে ইয়াংবুক। এবং 4 নাম্বার যে অপশনটা আছে ইউনিফর্ম। তো এই হোয়াসাং যে শব্দটা, এর মানে হলো কি বলেন? হ্যাঁ, পুরা বা আগুন, আগুনে পুরা, হ্যাঁ সেটাই। আর সালগোয়াসাং যেটা, এটার মানে হচ্ছে ওই যে সাল উঠানো, মানে আঁচল লাগা, স্কেচ করা। ইয়াংবুক মানে হলো সোট, ইউনিফর্ম মানে কি সোট। এখন যেটা বলতে চাচ্ছি সবাইকে, দেখেন এখানে তো আমরা সবগুলো কোশ্চেন 100 কোশ্চেন সমাধান করা সম্ভব না, কয়েকটা হয়তো সমাধান করতে পারবো, কিন্তু এই কয়েকটা সমাধান একটু সিস্টেমটা বুঝেন। তো এই যে 4টা দেখেন, ভালো করে খেয়াল করেন, এইখানে আছে আগুনে পোড়া, এখানে আছে স্কেচ করা, আবার এইখানে আছে দেখেন 2টা পোশাক রিলেটেড, তাই না কথা? তাহলে এখন এই 4টা শব্দের সাথে আমাদের কি করতে হবে? মিলাইতে হবে। এবং আমরা জানি যে এই সমস্ত শব্দের ক্ষেত্রে যেই সমস্ত ইগুলো মানে হচ্ছে মোস্ট প্রবাবিলিটি, অধিক সম্ভাবনা যেগুলো, ওইগুলো আনসার হয়। আচ্ছা, এখন এই যে হোয়াসাং, এই যে সালকোয়াসাং, এই যে ইয়াংবুক, এই যে ইউনিফর্ম, এই যে আমাদের 4টা আছে না, এই 4টার মধ্যে আপনি প্রথমেই 2টা বাদ দিয়ে দিবেন। কয়টা বাদ দিয়ে দিবেন? 2টা বাদ দিয়ে দিবেন। যেমন ধরেন প্রথমে যে শব্দটা আছে ফত্তা, এই ফত মানে হলো খোলা। আবার 4 নাম্বার যে শব্দটা আছে এটার মানে হলো সেথিং, মানে চ্যাটিং করা, তাই না? তার মানে 1 আর 4 কে আমরা আগে বাদ দিতে পারি না ভাই? এই 1 আর 4 আপনি আগে বাদ দিয়ে দেন, তাহলে আপনার 2 অথবা 3 এর মধ্যে আনসারটা হবে, তাই তো বোঝা যাচ্ছে? এখন 2 এ আছে ইফতা। হ্যাঁ, এখন আমরা জানি গায়ে যে পোশাকগুলো পরে এইগুলো এক হচ্ছে ইফতা। তাহলে সেই ক্ষেত্রে আবার ইয়াং বুকের সাথে এটা মিলতেছে, ইউনিফর্মের সাথেও এটা কি করতেছে, মিলতেছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, 3 নাম্বার যে অপশনটা আছে, এই অপশনটা আছে ঝাগিয়ং হাদা। ঝাগিয়ং হাদা মানে কি বলে? পরিধান করা, নীরব, নীরব না, পরিধান করা। আচ্ছা, নিরাপত্তা পোশাক পরিধান করা, একক, একক। এখন
তাহলে আমাদের এখানে আনসার 2 আর 3 এর মধ্যে আমরা কোনটা দিতে পারি, এটা হচ্ছে কথা। এখন দেখেন এখানে যে হোয়াসাং আছে শব্দটা এবং সালগুয়াসাং আছে শব্দটা, এই দুইটার সাথে কিন্তু আবার এই যে ইটা যায় না, মানে জাগিয়ং হাদা শব্দটা যায় না পরিধান করা, কিন্তু এই ইফতা গায়ের গুলোর একক যে মানে গায়ে পরার একক যে ইফতা, এটা কিন্তু খুব সুন্দর করে ইয়াংবুক এবং ইউনিফর্মের সাথে মিলে, ঠিক আছে। আর হোয়াসাংল ইফতা, সালগুয়াসাংল ইফতা, এখন সালগুয়াসাং দিয়ে ধরেন মিলে নাই, কিন্তু অধিক সম্ভাবনা বলতে আমরা বোঝাচ্ছি এই চারটার মধ্যে হোয়াসাং, ইয়াংবুক এবং ইউনিফর্ম দিয়ে এই 2 নম্বরটা সুন্দর করে মিলে, 3টা দিয়ে মিলে, তাই না? এটার আনসার হবে 2 নম্বর। আচ্ছা সরাসরি স্যার কুয়াশাগুলো লিপ্তা এটা শব্দ তো আছে, হ্যাঁ সরাসরি আছে, রাইট। আসুন ঠিক একইভাবে আমাদের যে 3 নম্বর কোশ্চেনটা আছে, এখানে প্রথমে আছে হিউগা। হিউগা মানে আমরা কি জানি বলুন? ছুটি, ছুটি বা অবকাশ। শিনসংস মানে হচ্ছে আবেদন করা। তারপরে যে শব্দটা আছে হানথক, হানথক নেদা, ঠিক না? বইয়ের শব্দ ট্রিট দেয়া, হানথক নেদা মানে ট্রিট দেয়া। তাহলে ভাই এখানে আমাদের যথারীতি আমরা 2টা শব্দ বাদ দিয়ে দিব। কয়টা? 2টা। যেমন ধরেন এখানে আমাদের প্রথম যে শব্দটা আছে সেটা হলো সুদা। এই সুদা শব্দের অর্থ ব্যবহার করা, লেখা। এখন এই যে হিউগা সুদা মিলে, শিনসংস সুদা আবেদনপত্র লেখা, এটা মিলে। হান্তক সুদা ট্রিট লেখা, ট্রিট ব্যবহার করা, মিলে না। তাহলে আপনি সুদাটা প্রথমে কি করতে পারেন? বাদ দিতে পারেন। তারপরে ধরেন হিউগা হাদা, শিনসংস হাদা, হান্তক হাদা, মিলে মিলে না। আচ্ছা তাহলে আনসার আমাদের হইতে পারে কোনটা কোনটা? হয় 2 না হলে 3। বলেন আনসার কোনটা? 2 হবে স্যার। আপনার কাছে কত মনে হচ্ছে? আচ্ছা বলেন আনসার কোনটা? 2 নম্বর। আচ্ছা যদি আমরা 2 নম্বর দিই তাহলে যেটা হচ্ছে হিউগা নেদা, শিনসংস নেদা, হানথক নেদা। আচ্ছা হানথক নেদা মানে ট্রিট দেওয়া, এটা মিলল। শিনসংস নেদা মানে কি? আবেদনপত্র দেয়া, জমা দেওয়া যেটা আর কি। হ্যাঁ ঠিক আছে। আর হিউগা নেদা মানে কি? ছুটি দেওয়া। তাহলে আমাদের আনসার হ্যাঁ বুঝছি, ছুটি তো দেওয়া হয় না, ছুটি গ্রহণ করাই হয়, ছুটি প্রদান করা। প্রদান করা হবে, রাইট। ছুটি প্রদান করা, প্রদান করা, হ্যাঁ ফাত্তা হচ্ছে নেওয়া, রাইট। ওকে তাহলে আনসার হবে 2 নম্বর। আসলে আমরা 5 নম্বর অপশনে কোশ্চেনে চলে যাই। এখানে একটা আছে ইদা। কি আছে বলেন? ইদা। আচ্ছা ইদা এর আগে কোনো শব্দ ছিল কিনা জানি না। ইদা, ইদা মানে কি বলেন তো? আমি। ইদা মানে হচ্ছে আই এম না? তারপরে দেখেন এখানে বলছে ফান্দেমাল বা বান্দেমাল, বিপরীতটা চাইছে। কি চাইছে? বিপরীতটা। এখন 1 নম্বর যে অপশনটা আছে দেখেন দুয়েদা, দুয়েদা মানে কি? হওয়া। আনেদা মানে কি? না। আনদুয়েদা মানে না হওয়া। আর অপ্তা মানে কি? না, না। তাহলে এটা বান্দেমাল ও ফান্দেমাল কোনটা মিলে বলেন? 2 নাম্বার। কেমন? এটা অর্থ কি? এটা মানে তো আমি বুঝে না, বুঝে না। দেখেন এখানে দাঁড়ান আমি একটু নেপার ডিকশনারিতে দেখতেছি ব্যাপারটা। ইদা, দুয়েদা, আনিদা, আনদুয়েদা, অপ্তা, এইখানে যে আমাদের এই 3টা শব্দ আছে, এই 3টা শব্দই নাবোধক, ঠিক আছে? 3টা শব্দই কি? নাবোধক। আর দুয়েদা মানে কি? হওয়া। তো দাঁড়ান একটু লাইনে থাকি। তো ইদা লেখা তো আচ্ছা প্রবলেম নেই, কারণ স্যার শুধু ই তো ছিল কি এই 2 দাঁত, এই 3টা 2 দাঁত করে নেই।
এটার আগে পরে একটা কিছু থাকতে পারে তো। দুই বেরিয়ে পারে নাকি? দুই তো বললো, দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দেখতেছি। যাই হোক, আমি যেটা ধারণা করছিলাম সেটাই মনে হয় অ্যান্সার হবে। হুম হুম দাঁড়ান, শোনেন, এটার আনসার হবে 3 নাম্বার। দেখেন একটু মন দিয়ে শোনেন, এটা এখন কেন না 3 নাম্বার আনসার হলো। এই ইদা শব্দের অর্থ আমরা পড়ছিলাম না, দুয়েদা হওয়া, মানে ডিকশনারিতে যেটা পাইলাম আর কি, এবং আমার ধারণা ওইটা ছিল। আমি ওই সময় ওই হালিমা একটা বলছে জন্য বলি নাই। মূলত এটা হচ্ছে ইদা, এটার আরেকটা মিনিং হচ্ছে আপনার টু বি ইত্তা। ইদা মিন্স টু বি ইত্তা, হওয়া আছে। তার তো আর অর্থ নাই। আচ্ছা, ওকে, নো প্রবলেম। এটা দিয়ে এই 5 নাম্বার কোশ্চেনটা, যদি ইদা মানে হওয়া বুঝাইতেছে ডিকশনারিতে, তাহলে আনদুয়েদা মানে কি না হওয়া, ঠিক না? যেহেতু আমাদের কাছে বিপরীত শব্দ চাইছে, এই হিসাবে আমরা 3 নম্বরটা আনসার ধরে রাখলাম। তারপর আমি আরো এটা দেখবো বিস্তারিত। আসুন, আমি চ্যাট দেখলাম ভাই, হ্যাঁ চ্যাট দেওয়াটা হলো হওয়া। রাইট। আসেন আমরা 6 নম্বর শব্দটাতে, এই কোশ্চেনটাতে চলে যাই। আচ্ছা, এইখানে দেখেন আমাদের প্রথম যে শব্দটা আছে, প্রথম শব্দটা হচ্ছে গিয়ে থংচাং। এই থংচাং শব্দের অর্থ আমরা কি জানি? ব্যাং বই। তারপর আছে খিমচি, থংনুংচুং। তারপর আছে ই ইয়ংসা, খাদ্য ব্যবহারকারী কার্ড। তাহলে দেখেন ব্যাং বই, তারপরে খিমচি, নিবন্ধন কার্ড, ব্যবহারকারী কার্ড। তাহলে এখানে এই ব্যাংক বই, নিবন্ধন কার্ড, ব্যবহারকারী কার্ড, 3টা শব্দ কিন্তু একরকম, তাই না? আমরা চেষ্টা করব এই 3টা শব্দ দিয়ে কোনো একটা শব্দ মিলানোর জন্য। খিমসি আছে, খিমসি থাকুক, ঠিক আছে? এখন দেখেন এইখানে আমরা 2টা অপশন বাদ দিতে পারি। একটা হলো শিনবুনজুং এবং আরেকটা হলো মক্তা, খাওয়া। কারণ খাওয়াটা শুধুমাত্র খিমসির সাথে মিলছে, আর কোনোটার সাথে মিলে নেই, তাই না? তাহলে আনসার হবে আমাদের হয় 1, না হলে আনসার কত হবে? 4, ঠিক না? হয় 1 হবে, না হলে কত হবে? 4 হবে। তাহলে আপনারা বলেন আনসার কোনটা? 1 নাম্বার, গুড। এর সবটা কিন্তু অ্যাপসের কোশ্চেন। আসেন পরেরটাতে যাই, মানে আলাদা করা হয়েছে এই থাউম থানু কন্ড এনন ফসল মৌসুম নিকা। 7 নাম্বার কোশ্চেনে 1 নাম্বার যে অপশনটা আছে সাজুং। সাজুং মানে কি? ভিসা। না না, ভিসা, সাজিন মানে ছবি। তারপরে শিনবুনজুং, হ্যাঁ আইডি কার্ড। হিউগা অবকাশ বা ছুটি। ঝাইগিয়ক মানে কি? সার্টিফিকেট বা যোগ্যতা। আচ্ছা, এখন ভালো করে যদি খেয়াল করেন, এখানে সাজং, শিনবুনজুং এবং ঝাকিয়ক, এই 3টা এক রিলেটেড শব্দ। এবং আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছি যে আমাদের মোস্ট প্রবাবিলিটি, অধিক সম্ভাব্য যে সমস্তগুলো, এইগুলো আমাদের দিয়ে আমাদের আনসার তৈরি করতে হবে, ঠিক না? তো এখন 6 নম্বরের আনসারটা কি ছিল? আচ্ছা 1 নাম্বার, 6 এর আনসার 1। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি প্রশ্নগুলো যদি দুইটার সাথে মিল থাকে তাহলে কি ওটার সাথে যেটা মানে মিলবে সেটাই হবে আনসার? আগে আমরা চেষ্টা করব 2টা অপশন বাদ দিয়ে দেওয়ার। বাদ দিয়ে দেওয়ার পরে পরে 2টার মধ্যে আপনার কাছে যেটা প্রবাবিলিটি তে আগায় থাকবে। আর যে এক লাইনের প্রশ্ন যেটার সাথে মোটামুটি দুইটা মিলাই যেটা হবে ওইটা মিলাই হ্যাঁ হ্যাঁ, রাইট। ওকে, দেখেন এখানে সাজং, শিনগুনজং, হিউগা এবং ঝাগিয়ক, এই 3টার মধ্যে আমাদের সাজং, শিনগুনজং এবং ঝাগিয়ক কিন্তু একই রকম কথা, তাই না? তাহলে এটা দিয়ে আমরা এখন পড়ব। প্রথম যে শব্দটা আছে মিয়নজে দুয়ে দা, মানে অব্যাহতি পাওয়া বা অব্যাহতি দেওয়া।
তারপর আছে ফাত্তা পাওয়া, বিয়ন গিয়ং হাদা পরিবর্তন করা, আর 4 নাম্বার যে অপশনটা আছে সেটা হচ্ছে হাদা মানে করা। তাহলে আমরা দুইটা অপশন বাদ দিয়ে দিতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে ধরেন বিয়ন গিয়ং হাদা যে শব্দটা আছে পরিবর্তন করা, এটার আমাদের বাদ দেওয়া যেতে পারে, তাই না? যাই হোক, সার্টিফিকেট পরিবর্তন করা, ছুটি পরিবর্তন করা, আইডি কার্ড পরিবর্তন করা, ভিসা পরিবর্তন করা, ঠিক আছে? তারপরে আরেকটা কি বাদ দেওয়া যেতে পারে? তিনটা, মিয়ন যে দুইটা অব্যাহতি দেওয়া, তারপরে হচ্ছে ফাত্তা পাওয়া, হাদা মানে করা। তাহলে বলেন এই দুইটা তিনটা থেকে আমরা আর কোনটা বাদ দিতে পারি? হাদা বাদ দেওয়া যায় স্যার। 4 নাম্বারটা বাদ। আচ্ছা, তাহলে এটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের হলো 1 আর 2। তাহলে 1 আর 2 থেকে আমাদের এখন আনসার বের করতে হবে। বলেন আনসার দুই কোনটা? নাম্বার হবে। 2 নাম্বার স্যার। অবশ্যই 2 নাম্বার হবে, কোনো রকম সন্দেহ ছাড়া। ফাত্তা। স্যার অব্যাহতি বাংলা কি স্যার সমার্থক কি? অব্যাহতি মিনিং কি স্যার? এটা- অব্যাহতি বুঝি না স্যার। এটা হচ্ছে আপনি মনে করেন মেয়াদ উত্তীর্ণ হওয়া স্যার। নট অনলি মেয়াদ উত্তীর্ণ, ওরা ও আরো সহজ বাংলা। না না, এটা একটা আছে মুয়াদা অব্যাহতি। আচ্ছা বলেন অব্যাহতির বাংলা বলেন, কাঠি বাংলায় বলেন। অব্যাহতি পাওয়া, রেহাই পাওয়া, মানে হচ্ছে যে নির্টেনশনে থাকা। কোনো কিছু থেকে মনে হয় রিজাইন দেওয়া। আচ্ছা বিরত অব্যাহতি মানে বিরত, যে আমি চাকরি থেকে অব্যাহতি করলাম এরকম না। দেখেন আপনারা কি ওই খাঁটি বাংলায় এই কথাটা কইতে পারলেন না? আমি বললাম খাঁটি বাংলায় কোন যায় নাই বলতেছি। আচ্ছা শোনেন, অব্যাহতি পাওয়াটা হচ্ছে একটা হচ্ছে অব্যাহতি দেওয়া আর একটা হচ্ছে অব্যাহতি পাওয়া। তো ওই যে না থাক, ক্লাস এসব আলাপ করা যাবে না, সুন্দর করে বলি। ধরেন আমি হচ্ছি আমাদের ক্লাসের কোনো একটা শৃঙ্খলা কেউ একজন ভঙ্গ করছে, ক্লাস সুন্দর করে চলে অমুক তমুক, সে নিয়মের বাইরে কোনো কিছু করে ফেলছে। তো আমি তারে বললাম যে আপনাকে আজকে থেকে এই ক্লাস থেকে কি দেওয়া হলো? অব্যাহতি দেওয়া হলো। তাহলে উনি অব্যাহতি আমি ওনাকে দিলাম, আর যার দিলাম উনি অব্যাহতি কি করলো? পেলো। আসেন 8 নম্বর কোশ্চেন সমাধান করি। আচ্ছা পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ ইনশাআল্লাহ ভাই। দেখেন 8 নম্বর কোশ্চেনটা সলভ করেন। এখন 8 নম্বর কোশ্চেনের প্রথম যে শব্দটা হচ্ছে সুংদুল হাদা। কি আছে বলেন? সুংদুল হাদা। হ্যাঁ মানে কি বলেন? সংঘর্ষ। সংঘর্ষ। গুড। সুংদুল হাদা মানে হলো সংঘর্ষ। সুঙ্গুল হাদা মানে হলো, সুংদুল হাদা মানে সংঘর্ষ। এখন 1 নম্বর যে আমরা দুইটা অপশন বাদ দিতে পারি। প্রথমে যেটা আছে যেমন খসি হাদা, ঠিক আছে? তারপরে নসুল দুয়েদা, এই দুইটা শব্দ আমরা আগে বাদ দিয়ে দিতে পারি। ফুদিত হাদা বাদ দেওয়া যেতে পারে। আচ্ছা দেখেন আমরা কোনটা কোনটা বলতে পারি। কোনটা সংঘর্ষ কি চাইছে? ও সমার্থক শব্দ চাইছে। হ্যাঁ সমার্থক শব্দ চাইছে। সরি দেখেন সমার্থক চাইছে, দেখেন তাকে। তাহলে খসি হাদা, নসুল দুয়েদা এবং ফুকবাল হাদা বিস্ফোরণ, ঠিক আছে? তিনটা শব্দ আমরা বাদ দিতে পারি। আমাদের আনসার কত নম্বর হবে? 3 নম্বর। ফুদিত হাদা বা বুদিত হাদা, ধাক্কা লাগা। আচ্ছা পরে আমাদের আসেন, আমাদের যে 9 নম্বর কোশ্চেনটা আছে, এইখানে আমাদের পালগাংদা, তারপরে নুরাংদা, তারপরে ফারাংদা, তারপরে হাইয়াংদা সবগুলো রঙের কথা বলছে। লাল, হলুদ, নীল, সাদা। হ্যাঁ লাল রং, তারপরে কি হলুদ রং, তারপরে নীল রং, তারপরে হাইয়াং সাদা রং। আচ্ছা এখন তাহলে এই যে হ্যাঁ আগেটার উত্তর হচ্ছে 3 নম্বর ভাই, 3। আচ্ছা এই যে আমাদের এতগুলো রং আছে, তাহলে এর মধ্যে হচ্ছে মাত্তা, তারপরে মোম, সান, সেক। আনসার কোনটা হবে বলেন? সেক মানে হলো রং। র। খুবই ভালো কথা। আমরা এখন চলে যাব সুন্দর করে 11 নম্বর কোশ্চেনে। 10 নম্বর সেম কোশ্চেন। 11 নম্বর যে কোশ্চেনটা আছে
থাউন থানো ওয়া কোয়ানগে ইন্নুন ফসল মৌসুমিকা। 11 নম্বর কোশ্চেনের প্রথম যে কথাটা আছে সেটা হলো আপনার কই জানি এটা, এটা না, হ্যাঁ। সিলসুন মানে কততম বলেন? 70 না? 70 আর 70তম জন্মদিন। ওয়ান কাপ হলো 60 আর ইয়সন থাসত মানে হচ্ছে 55 65। 65 হ্যাঁ, তাহলে এটা জানি কি রিপ্লেসিং দিদি? হুম? ইয়নতে এটা কি হতে হবে? 2 নাম্বার হবে স্যার, 2 ইয়নতে বড় আচ্ছা আচ্ছা, এই যে পার্বত্য বলেন এটা 2 নম্বর কেমন আনসার হলো দিদি? এখানে তো নাইও আছে, নাই মানে বয়স, ইয়নসে মানে বয়স। স্যার এটা বইয়ের সাথে এটা তো মিলে। ফিমেল মানে বয়স কম। না 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 রবি ভাই, ওই যে আরেকজনকে ধরছি। বলেন রিপ্লেসিং দিদি বলেন, জি স্যার। বলেন এটার আনসার কেন নাই না হয়ে 2 হইলো, ইয়নসে হইলো কেন? স্যার এটা বয়স্কদের সাথে তুলনা করা হয়েছে এই জন্য। বয়স এখন শুনে বললেন মিয়া? হ্যাঁ, বুঝি নাই স্যার। শুনে বললেন তাই তো? না না স্যার, Good. এটা বইয়েও আছে। আচ্ছা, বই দিয়ে ওইটা মূল ব্যাখ্যা না, বইয়ে আছে এটা মূল ব্যাখ্যা না, মূল ব্যাখ্যা হচ্ছে এটা বয়স্কদের না, ক্ষেত্রে। একটু মিল আছে স্যার, গুড, এই জন্য আচ্ছা বুঝলাম। গুড, বুঝলে ভালো। চলেন আমরা এখন সুন্দর করে কত নম্বর 12তে চলে যাই। এখন 12তে যে অপশনটা আছে মাল্লিও দিয়ে দাও মেয়াদ শেষ হওয়া। হ্যাঁ, তাহলে 1 নম্বর যে অপশনটা আছে সেটা হলো কুন্নাদা সালফিদা পর্যবেক্ষণ করা, ইয়নগি ওয়েদা এবং সুয়েসু দুয়েদা। বলেন আনসার কত? এক নাম্বার মাতা না না, এক নাম্বার। আচ্ছা, এক নাম্বার স্যার। আরে কি চাইছে? ফিসুথান চাইছে না? সুয়েসু দুয়েদা বাতিল করা। হুম, 3 নাম্বার অপশনের মানেটা ইয়নগি ওয়েদা। বলেন এটার মানে কি? দেখেন ইয়নগি ওয়েদা, সেটাই বলছি স্যার। হ্যাঁ ইয়নগি ওয়েদা এর মানে হচ্ছে অভিনয় করা। কি করা বলেন? এইটা গুলো পাতে এগুলো বইয়ের সব লাগবে না। আসেন 13 নম্বর কথাটা যাই। যমুন হাদা, তারপরে অউল হাদা, সুক্কু হাদা এবং ঝুনপি হাদা। প্রিয় ভাইরা, এগুলো সবটি আমাদের কমন শব্দ, বইয়ের শব্দ। তো প্রথমটা হচ্ছে অর্ডার করা। যমুন হাদা মানে কি করা? অর্ডার করা। উল হাদা বিষণ্ণ, হতাশ। সুক্কু মানে ফুটবল, ঝুনবি হাদা মানে কি করা? প্রস্তুত করা। প্রিয় ভাইরা, প্রস্তুত করা। হ্যাঁ এখন এই 4টা দিয়ে আমাদের কিন্তু মিলাইতে হবে। এখন যমুন হাদা এটাই আমরা পড়ছিলাম, ঠিক না? আচ্ছা, যমুন জুদা অর্ডার দেওয়া এরকম কোনো শব্দ আমরা পড়ছিলাম কখনো? সুক্কু জুদা পড়ছিলাম? না, হাদাই হবে। হাদাই হবে, কারণ অন্যান্য যে গলফরুল সিদা কিন্তু ফুটবলের সাথে হাদা বসে, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের আনসার হবে 4 নাম্বার। এখান থেকে কমন করে যেতে পারে হুবহু। আসুন আমরা পরের শব্দটাতে চলে যাই। গণনার গুলো খুবই গুরুত্বপূর্ণ। সিদা, হাদা, হ্যাঁ, আর আরেকটা ক্লাস নিব, একবার নিয়েছিলাম আবার নিব। আসুন, হুম, সামনে বাড়ি আচ্ছা কত না, এখন 14 নম্বর ঝুঙ্গান। ঝুঙ্গান মানে কি বলেন? অনেকের মাঝে মধ্যে আর কি, মধ্যম। আচ্ছা, তাহলে খাউন দে মাঝখানে না, কিছু দান সমার্থক শব্দ চাইছে। খন্নফিয়ন অপর পাশে, আরে নিচে, ওয়েন চোখ বাম দিকে। তাহলে আমাদের এটার আনসার কি হবে? খাউন দে। সুন্দর তাই না ভাই? আচ্ছা, 1 নম্বরে হ্যাঁ এই যে খিওসিগুলো অগীতা নিয়ম ভঙ্গ ভঙ্গ করা নাকি পালন করা? ভঙ্গ করা। আর জিখিদা মানে হচ্ছে পালন করা বা মান্য করা। আচ্ছা, তাহলে এটার ভান্দেমাল চাইছে, বিপরীত শব্দ চাইছে। দেখেন যেহেতু কইছে যে বিপরীত শব্দ বের করো, তাহলে প্রশ্নে আছে নিয়ম ভঙ্গ করা, তাহলে বিপরীত কি হবে? নিয়ম মানা। মানা মানে কি? জিখিদা। তাহলে আনসার হবে 4 নাম্বার। ঠিক আছে, আসেন আমাদের
16 নম্বর কোশ্চেনে চলে যাই। দেখেন কত সুন্দর কোশ্চেন, সুই সু সন ফুঙ্কি টেলিভিশন হিউদেজন হওয়া। তাহলে এগুলা কি করবেন? কুদা বন্ধ করবেন, ফুল্লিদা চালনা করবেন, ইয়লদা খুলবেন, ঝামগুদা লাগাবেন। বলেন কোনটা আনসার হবে? 1 নম্বর। ওটা বন্ধ করা। 1 নম্বর আনসার হলে খুশি? এটাই স্যার। আচ্ছা, তারপরে আমরা চলেন একটা কাজ করি, আমরা 4 নম্বর, 4 কেন 16 পর 17 হওয়ার কথা ছিল না, চাই আইছি। আচ্ছা, ফিসুথান মারুল সমার্থক শব্দ কোনটা? And যেটা আছে সেটা হলো ফিয়ে গিহাদা। বলেন কি আছে? ফিয়ে গিহাদা। তারপরে ফিয়ে গিহাদা এর মিনিং কি বলেন? ফেলে দেওয়া বা পরিত্যক্ত করা। মানে বাতিল। আচ্ছা, তাহলে 1 নাম্বার অপশন আছে কুলদা, কি চাইছে? সমার্থক শব্দ। নারুদা বহন করা, থামদা ফরিদা। তাহলে তো বুঝতেই পারছেন আনসার কোনটা সমার্থক শব্দ। ঠিক আছে, কুলদা মানে টানা আমরা জানি, তাহলে আনসার হবে 4 নাম্বার ফরিদা। ঠিক আছে, দেখেন যতদিন কোশ্চেন সমাধান করছি অন্তত সর্বনিম্ন 20টা তো হয়েছে। 20টা মানে কিন্তু এক সেট হয়েছে। আপনারা হয়তো বুঝতেছেন যে স্যারের কোশ্চেন সমাধান করা না, এটা ডাহা মিশা কথা। কিন্তু আমি যেটা করাইতেছি একই টাইপের কোশ্চেন বেশি করে সমাধান করাইতেছি, কাজে লাগতেছে। আসেন 17 নম্বর কোশ্চেন, ফিসুথান মারুল সমার্থক শব্দ কোনটা? শিন না সন সাক ঝাং। কি বলেন? হ্যাঁ, এটার মানে কি বলেন? প্যাসেঞ্জার টার্মিনাল। সন সাক ঝাং। তাহলে এখানে কি চাইছে আমাদের? সমার্থক শব্দ। তাহলে 1 নাম্বার যেটা আছে খোংহাং। বলেন কি? খোংহাং মানে কি? বিমানবন্দর। 2 নম্বর আছে নোসন, ওই যে নোসন মানে রুট, রাস্তা। 3 নম্বর আছে উসন। 4 নম্বর আছে হাঙ্গু। আনসার হবে হাঙ্গু। হাঙ্গু মানে হলো বন্দর। বলেন হাঙ্গু মানে কি? বন্দর। মানে ওই যে বন্দর গাড়ি বেরো, হাঙ্গু। হাঙ্গু মানে হলো বন্দর। ঠিক আছে, আসুন আমরা এখন 18 নম্বর কোশ্চেনে চলে যাই। এখানে আবার ওই যে দেখেন 4টা 5টা শব্দ আছে, এগুলো মানে সবটি খেলার নাম নাকি? হ্যাঁ, ফেগু, সুক্কু, নঙ্গু, থেগুয়ান্দু, খুরিক্ষেত মানে ক্রিকেট যেটা। তাহলে এগুলা কি? নূরে গান, থুংমুল, শুভসু স্পোর্টস, ইয়ংহুয়া সিনেমা। আর 2 নম্বর আছে থুংমুল মানে প্রাণী। বলেন আনসার কোনটা? 3 নম্বর। 3 নম্বর হলে খুশি? হ্যাঁ, থুংমুল হচ্ছে আপনার এই প্রাণী। প্রাণী। সবুজ মানে স্পোর্টস, স্পোর্টস খেলা। আচ্ছা 19 নম্বর কোশ্চেনে যাই। বেগু বা ফেগু, তারপরে সুক্কু নুঙ্গু একই কোশ্চেন। আচ্ছা আমরা 20 নম্বর কোশ্চেনে চলে যাই। থাউম থানো ওয়া খুয়ানগে ইন্নুন খসল মৌসুম নিকা। এখন 1 নাম্বার যে শব্দটা আছে সেটা হলো ফুজা। ফুজা মানে আমরা জানি এটা পরীক্ষাতে আসে, ব্যাপক ইম্পর্টেন্ট কোশ্চেন। ও না না না, 20 নাম্বার হলো শিম, তাই না? স্যার 20 নাম্বার। আচ্ছা, তারপরে আছে খুয়েজক। খুয়েজক মানে কি? রিফ্রেশ এন্ড প্রেজেন্ট। আর শো হওয়া খাদা সংগ্রহ করা, তাই না? তারপর আছে ফোক হ্যাং। ফোক হ্যাং মানে কি? না না, গ্যালাস করা। বইয়ের শব্দটা বলেন। লাঞ্ছনা করা মনে হয় মেবি। অপমান করা একটা শব্দ আছে না, অ্যাসল্ট। স্যার আঘাত করা এরকম কিছু। ঝগড়া করা হবে স্যার। ওকে, তাহলে আমরা তিনটা শুনেন। হ্যাঁ, এখন আমরা ধরেন সিমের অর্থ আমরা জানি না, কথার কথা। আমরা কিন্তু এই 3টার অর্থ এখন পেয়ে গেছি। তাহলে এখন 1 নাম্বার যে অপশনটা আছে নুলদা, নুলদা বৃদ্ধি, মান্দা বেশি, ইত্তা আছে হাদা করা। বলেন আনসার কোনটা? মানে মাও না,
সোয়া খাদা বেজো খাদা তারপর হলো ফুকি খাদা। আচ্ছা 4 নাম্বার সিমদা তারপর না এই সিমটাকে মালপত্র বোঝাইছে না। না এই সিমের একটা আছে ওই যে প্রচন্ড বা প্রকট, প্রচন্ড বা প্রকট, হ্যাঁ হ্যাঁ নেমসেগা সিমহাদা প্রকট দুর্গন্ধ। আসেন পরে যাই। এই যে এটা পরীক্ষাতে আসছিল পূজা, এটার কথা বলছিলাম, বয়া। হ্যাঁ ফুফিও বা বুফিও 3 নাম্বার, আর দেখার দরকার নেই, এটা 3 নাম্বার। এটা আসবে পরীক্ষা, তারা করে বুঝেন। পূজা ফুফিও এটা বইয়ের মধ্যে আছে, বইয়ের শব্দ ডাইরেক্ট। আসেন 21 নাম্বার কোশ্চেন। আল্লাহ, আজকে তো আবার রিয়েল ক্লাস আছে গো টপিকের। নিফো নিপার থোপ করাত সুফেনোস পেনার, তাহলে কোনটা হবে বলেন? এটা কি হস্তচলিত সরঞ্জাম, তাই না? সুগঙ্গ। আসেন মেন উত্তরটা শিখি আমরা। থম থন ফান্দে মাল বিপরীত শব্দ বলেন, এটা আপনারা বের করতে থাকেন। সাংসিল, দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ সাউন্ড অফ করে বের করেন। গরম আছে ভিতরে, একটু গরম আছে। হ্যাঁ ও পেলেন না? আচ্ছা সাংকিল শব্দের অর্থ কি বলেন? ফান্দে মাল ছিল। হুম বলেন সাংকিল মানে কি? প্রকৃত ঘটনা নাকি? ও সাংশিল মানে ক্ষতি। আচ্ছা সাংশিল মানে ক্ষতি, তাহলে এখানে আছে ওয়ানাক, বিপরীত শব্দ। সাংশিলটা হলো ভাই সাংসের কাছে হারানো, এই ধরনের কিছু একটা হবে। এটা যদি হয় হারানো তাহলে হবে অর্জন, এটা হতে পারে 4 নাম্বার। বৃদ্ধি তো হইতে পারে স্যার 3 নাম্বারটা, ক্ষতি আর বৃদ্ধি। তিনে আছে কি হানজান 1 কাপ, এটা বাদ। এ দিয়ে তিনে আছে হিয়নজাং, চারে আছে ওয়াগদুক। বলেন এটার আনসার কি ভালো করে, 1 আর 2 বাদ দেন। 4 নাম্বার 4 নম্বর কেসে ওয়াগদুক, এটার মানে কি? হারানো ক্ষতি আর অর্জন। কি করছেন? 4 নাম্বার হারানো, ক্ষতি হারানো, আর কি মিললো? এটা তো বিপরীত শব্দ চাইছে। যেমন চাইছে তো হাতে মাল। ওয়ানাক মানে খুব বা বেশি, হানজান মানে একটা, আর হিয়নজান মানে বর্তমান, আর হইতুক এটা মানে জানি না। সাংসিল মানে তিনটার ভিতরে একটা বললে না, 4 নাম্বার উত্তর দেব। 4 নাম্বারই আনসার হবে। অর্জন করা, উপার্জন করা, বৃদ্ধি করা। তাহলে আনসার কি 4 বলতেছেন? হারিয়ে ফেলা, অর্জন করা। শুনেন এখানে এই ওয়াগদুকের অর্থ জানি, আপনারা কি বললেন একটু আগে? স্যার অধিগ্রহণ, অধিগ্রহণ, গুগল এটা বলতে। না না না, এই যে আরো ওরা কি বলতেছিল এটা কইতেছি। ওয়াগদুক না, অর্জন করা হবে। অর্জন, অর্জন। অর্জন না স্যার, অর্জন। তাহলে তো এটা দিয়ে মিলে না, এটাতে কেমনে মিলে ভাই? ক্ষতি অর্জন, হ্যাঁ হ্যাঁ তাহলে মিলে, রাইট। সাংশিলটা হারানো, আর ক্ষতিটা হলো সঞ্চিত ক্ষতি। সাংসিল মানে ক্ষতি, এটার বানান এটাই বানান, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আনসার 4 ধরলাম। আসেন পরেরটাতে যাই। খাদু জনহুয়া সুদে ওয়ালকুপ, বলেন। আত্মা, আত্মা স্যার 2 নাম্বার। 2 নাম্বার না, ছাত্তা আদা তুত্তার। পরে আসেন সাজন জিপ
খুয়ান গুয়াংজি, সাতটা সাতটা তিন সাজেন মান বাড়ি খুয়ান গুয়াংজি বলেন এটা কি? খুয়ান গুয়াং গ্যাগ থেকে বলেন। খুয়ান গুয়াং গ্যাগ মানে কি? পর্যটক স্থান। খুয়ান গুয়াং গ্যাগ মানে পর্যটন স্থান। বলেন, শুনেন, খুয়ান গুয়াং গ্যাগ এটার মানে হলো পর্যটক, আর খুয়ান গুয়াংজি এটা হলো পর্যটন স্থান, যে জায়গাতে যাবেন, পর্যটন স্পট। আসেন পরে 25 নম্বর কোশ্চেনে যাই। মোজা, মোজা মানে টুপি। তারপর আছে শিনগিয়ং, মেমু, খমুল, খমুল মানে কি বলেন? নেট বা জাল, খমুল মাছ ধরার জাল। তাহলে এইগুলোর সাথে আমাদের কি বসবে? সুদা, ইকতা, ফুলদা, হাদা। ব্যবহার করা স্যার আনসার হবে 1 নাম্বার। দেখেন আনসার 1 নাম্বার কেমনে হবে? আমাদের মাথার গুলোরে আমরা সুদা বলি, মাথার গুলোর কি বলি? সুদা। তাহলে মোজা মাথার পরে না, টুপি, তাহলে এটা হলো সুদা। শিনগিয়ং সুদা, কি সচেতন হওয়া, যত্নবান হওয়া। তারপরে মেমু সুদা, মেমু লেখা। ঠিক আছে, কুমুর মুমুর দেখার টাইম নেই, কুমুর সুদা। আচ্ছা, 3টা মিলে গেছে, এই 3টাই অ্যান্সার। ঠিক আছে, অধিক সম্ভাবনা। আসেন পরে আসেন 26 নাম্বার কোশ্চেন, আনসার বের করেন মনে মনে। স্যার নাম্বার হলে খুশি। দেখেন কি আছে, প্রথমে আছে ফসসু বা বসসু, ঠিক আছে, তারপরে যেটা আছে ফসদ, তারপরে হোবাক, এগুলো সবগুলো কুরিয়ারি, শিগুমসি, তারপরে মিনারি। ঠিক আছে, হ্যাঁ, এই যে কি শিগুমসি মানে হলো পালং শাক, তারপরে মিনারি সিনারি হয়ে যাবে আছে। আর 1 নম্বর অপশন আছে খোয়াইল, 2 নম্বর আছে খোয়াজা, 3 নম্বর আছে সিজাং, 4 নম্বর আছে জেসু। আসসালামু আলাইকুম স্যার, এটা কি অডিও ক্লাস হচ্ছে স্যার? না না, দেখতেছেন না আপনি? বলেন আনসার কোনটা? 1 নাম্বার স্যার ফল ফলই তো মিলে, আর একটা তো মিলে না। 4 নম্বর কেন? তো মিলে না এটা তো শেষ না বেটা এটা তো তরমুজ আছে বেটা, তুমি খালি ওইটাই দেখলা, আরো তো অনেক কাহিনী আছে। মিনারি কি স্যার? মিনারি এগুলো তো যে ওর খাবারের নাম ভাই, যে কোনো একটা খাবারের নাম, বুঝছেন? এটা কি ফল? আচ্ছা শুনেন, আচ্ছা খোয়াজারা তো বাদ, লেখা ছিল নাকি? আচ্ছা খোয়াজা বাদ দেন, তারপরে সিজাং, সিজাং বাদ দেন, ঠিক আছে? তাহলে আনসার জেসো না হলে খোয়াইল, দুইটার একটা। কিন্তু ফল দিয়ে তো আসলে মিলে না, সবজি বেশি মনে হইতেছে। ঠিক আছে, আমার বানানটা ভুল থাকতে পারে, বানানটা ভুল থাকতে পারে ভাই, এটা কইতেছি, নাহলে তো মিলে না। এর কারণ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ রাইট। আসেন পরেরটায় যাই। থানোয়া খান গে, হানশিক, কোরিয়ান, কোরিয়ান খাবার বেটা, হানশিক। বিপরীত শব্দ স্যার বিপরীত শব্দ চাইছে, হ্যাঁ, এই যে খান গে সম্পর্ক নাই, এটা কথা। তাহলে হানশিক বলেন। 4 নাম্বার বিবিংবাপ, বুলগোগি, কিমচি সিগা। এই যে বলছিলাম না যখন এই যে এটা পড়াই, যে কোনটা কোরিয়ান খাবার না, এটা আসবে, দেখেন এই যে পেয়ে গেছেন, সুবাব, 14 নাম্বার স্যার এটা সুবাব। তারপর একটা সমার্থক শব্দ ইনগি, বলেন পরে। জনপ্রিয়তা, মান্দা। জনপ্রিয়তা এটা ইয়ম ইয়ম 3 নাম্বার 2 নম্বর আছে মোমিয়ং, ইউমিয়ং বিখ্যাত, জগতা কম। ঠিক আছে, 3 নাম্বার 3 নম্বর কি? ইউমিয়ং বিখ্যাত, এটাই 3 নম্বর। জি ভাই বুঝি নাই কথাটা। শুভরের পা
সম্পর্ক নাই, প্রশ্নটা ভুল, বুঝতে গেলে ভুল করছে। এই যে অমনুন শব্দটা দেখেন, এই যে অমনুন মারুল মৌসুমী। ঠিক আছে, ক্লিয়ার। ওকে, আসেন তাহলে আমরা চলে যাব 30 নম্বরে। 30 নম্বর। ঝুজুম ঝুজুম সমার্থক শব্দ বের করেন, ওই ফাঁকে ট্রেনটা চলে যাক নাকি? এই পানি দেন, যাতে একটু পানি খাই। সব মনে গরম দিকে আচ্ছা, তাহলে এটার আনসার আমরা কি পেলাম? ফিয়ংইল না, কর্মদিবস। আসেন পরে, মুসে চিল্লিদা সুনকার আগে কিরিদা ফারি কাল্লিদা, বলেন। নোসন সাগো, শর্ট সার্কিট দুর্ঘটনা, ফঙ্গুয়া সাগো, সানব আঞ্জন সাগো, এটাই না নাকি? পোয়াজে সাগো, আগুন দুর্ঘটনা, এগুলো বাদ। 3 নাম্বার আনসার না? শিল্প দুর্ঘটনা নাকি শিল্প নিরাপত্তা দুর্ঘটনা? শিল্প নিরাপত্তা দুর্ঘটনা। আচ্ছা, আসেন 32 নাম্বার, সদ বুরম থাল, এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে থউই ফালকি বুরম ওগুকবা, বলেন কোন সময় খায় এগুলা? হ্যাঁ বুঝাগণ। প্রথম পূর্ণিমার চাঁদ, ওগুকবা বুরম, বুরম খেলে পুরা হয় না, এটা কখন বলেন? সংওয়াল দেবড়। আসেন পরেরটা যাই, 33 নাম্বার, নগিম, বলেন এর অর্থ কি? সমাধান। নগিম মানে কি? আচ্ছা, এটার ইয়ে আছে কি কি চাইছে? ফান্দেমাল। আচ্ছা, এখানে তো নক কি কৃষি কি দিয়ে আসছে কিনা জানি না, চলেন পড়ি। খরুম, নুকিম, অরুম, ঝুল, কোনটা হবে বলেন? বিপরীত শব্দ চাইছে তো। অরুম কোনটা? 2 নাম্বারই দিতে পারে হয়তো। 2 নাম্বার কি আছে? নুকিম, নুকিম অর্থ কি? 2 নাম্বার হয় না, লক্ষ্মীবাদ অনুভূতি না স্যার। অনুভূতি 2 নম্বর। চলেন যেতে পাই না হয়তো বাদ। সহজ বুদ্ধি না? হ্যাঁ, এগুলো বাইরের শব্দ। আসেন 34 নাম্বার, ফিসোথান, ন্যাং মিয়নুল সিকিদা, যমুনা, বলেন। যমুনা দা অর্ডার করা। কি অর্ডার? আচ্ছা, এটা আনসার হবে 3 নম্বর না? আদেশ করা, অর্ডার করা। ন্যাংমিয়ং, ন্যাংমিয়ন মানে হচ্ছে অর্ডার করা। ওকে, তো তারপরে আসেন 35 নাম্বার কোশ্চেনে কি আছে? সাং, ইয়নগুক, শিহম, মিয়নজব। দেখেন একটা কথা বলি, এই 4টা শব্দ যখন আপনি পড়বেন, কোনো না কোনো একটা ওয়ার্ড আপনি জানেন, দেখবেন যে আপনি পারবেনই ইনশাল্লাহ। তখন আপনি এভাবে সুন্দর করে বের করবেন। তো শিহম মানে আমরা জানি পরীক্ষা, শিহম মানে আমরা কি জানি? পরীক্ষা। আর সাংয়ের কয়েকটা শব্দ আছে। সাং মানে পুরস্কার, সাং মানে কি? টেবিল, ঠিক আছে? আচ্ছা, তারপরে আছে ইয়নগুক, ইয়নগুক মানে কি? এটার মানে হচ্ছে পুরস্কার। মিয়নজব, মিয়নজব মানে কি? সাক্ষাৎ, ইন্টারভিউ, সাক্ষাৎকার বা ইন্টারভিউ। তাহলে এটা কি হবো? 2 নাম্বার। 2 নাম্বারটা স্যার। মান্দুলদা, সুদা, জুদা দেওয়া, হ্যাঁ। সাঙ্গুল ফুদা না? জাঙ্গুল ফুদা। আসেন পরে আসেন অরুণ নাকশি, তারপরে হলো থংজাংকুন এবং মুনসারাম, বলেন কোনটা? কয় নাম্বার? 35।
হ্যাঁ 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 ওই নাম্বার বলেন 36টা বলেন ভাই। 4 নাম্বার হয় না স্যার। কয় নম্বর হলো তো? 4 নম্বরটা তো মনে হইতেছে হবে, কারণ 4 নাম্বার মানে পরীক্ষা তো ফোদা হবে না, যোদ্ধা। আর ওই প্রথম দুইটা শব্দ ওটার সাথে তো ফোদাটা যায় না। দেখা হয় না, এটা দেওয়া হয়। পরীক্ষা হয় বোধা কে বলছে ইয়া না উল্টা উল্টা দিবে। আসেন পরীক্ষা ফোদায় হয় এটা 2 নাম্বারই आंसर। আসেন আসেন 36টা বলেন। আরেকটা ক্লাসে টাইম হয়ে গেছে। এই 37 শেষ বলেন। অরুম নাকশি থং জানগুন পরে হলো নুন সারাম তুষার মানব বলেন आंसर কোনটা? 2 নাম্বার স্যার। শিওর। আচ্ছা পরেরটাতে যাই 38 নাম্বার কোশ্চেন 40 মিনিট করি হ্যাঁ। ফুল খোলা বিয়ম সাগু তারপরে হলো সাংসগা নাদা আঘাত লাগা বলেন এগুলো কোনটা आंसर? বলে তো দিলাম শেষেরটা দিয়া বলেন। 3 নাম্বার স্যার। আদা নেদা স্যার। এক হলো নাদা আর এক হলো নেদা ঠিক আছে। 2 নম্বর 2 আচ্ছা প্রথমে বলি না আগুন লাগা, ফুল মানে হচ্ছে আগুন আগুন আদা দুর্ঘটনা। ঠিক আছে 3 নাম্বার। না স্যার, কিছু তো দেখতে পাচ্ছি না। আপনার নেটওয়ার্ক ঠিক করেন তাই পারবেন ঠিক আছে। 2 নাম্বারটাই স্যার। আচ্ছা आंसर হবে 2 নাম্বার দেখা দরকার নেই আর নাদা। পরে আসেন ফান্দেমাল বিপরীত শব্দ চাইছে মাও মাও মানে কি? মন তাহলে এটার বিপরীত কি হবে? সাইবার মনের আমার বিপরীত কি? বলেন। এটা তো মাও না বাট ও মিউম 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 হ্যাঁ ঘৃণা বলেন এটা দেখি হ্যাঁ সরি। সারা সারা ভালোবাসা স্যার। আচ্ছা এটা নিয়ে সবাই কিরকম মানে এখন সবার মুখে ফুল ফুটছে ভাবছিলাম হ্যাঁ চিন্তা করছেন অবস্থা। বুঝে কি অবস্থা চিন্তা করে আসেন পরেরটার কথা কোন 40 নাম্বার দিয়ে দিয়ে থাকে আপনার সাথে বিমা এটাতে আছে মাউম আছে হ্যাঁ তারপরে ঝাম বলেন কোনটা? বলেন বাদ দেন খাই ফাদা বাদ দেন তারপরে হচ্ছে ঝোদা ভালো দুইটা বাদ দেন তাহলে থুলদা অথবা ঝাদা ঝাদা আবার ঘুমানো না। টুল দেই আচ্ছা কোনোটা দিয়ে মিলে না দুলদা ছাড়া দুলদা দিয়েও কি মিলে বোম দুলদা মাউম দুলদা জাম দুলদা এটার অর্থ একটা আমি জানি না ভাই কিন্তু এই 3টা आंसर হবে না ঠিক আছে। বহুমূল খাই ফাদা বিমায় যোগদান করা মেদরা জাম দুলদা। আচ্ছা आंसर 2ই থাকুক ঠিক আছে। তাহলে এটা তো শীটটা তো দেওয়াই আছে এটার आंसर আমার কাছে করা নেই ভাই আমি আজকে প্রথম পড়লাম আমি জাস্ট প্রশ্নগুলো আলাদা করছিলাম ঠিক আছে। তো আপনারা একটু 41 থেকে পড়ে ফেলাই না এগুলো তো কেমন করবো ওকে। স্যার স্যার একটু বড় হবে স্যার, আপনি একটু বুঝতে বলে একটু কতগুলো বলে দেন নাকি? ভাই দোয়া করেন যাতে বিষয়টা ইস্যু হয় ভাই বিষয়টা ইস্যু হলে তারপরে কমায় রাখবো না